এই যে দেখেন ভাই, গাড়ির অবস্থা দেখেন দেখেন, এটা কি ধরনের একটা গাড়ি চালাইলো, কি অবাক হয়ে যান এই ভাই গাড়িটার এই অবস্থা। এই এটা দেখি খুলেন, মানুষ মারবে আল্লাহ, হঠাৎ করে ডান সাইড থেকে ইয়ে করতেছে, দেখছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে স্বাগতম। বিকালবেলা, সময় 4টা 35। আমার তো বাইকেই সময় দেখা যায়, বাইকের সময় দেখেই বললাম। আছি কারওয়ান বাজার পার হচ্ছি, আর রাস্তার হালচাল, যানজট আর কি হালচাল সবকিছুই দেখাচ্ছি। মনে করছি ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাকি দেখি। মোটামুটি বাংলা মোটর এবং কারওয়ান বাজারের আগের সিগন্যাল, এগুলোতে কারওয়ান বাজার সিগন্যাল এবং বাংলা মোটরে ভালোই যানজট ছিল। ওইটা পার হয়ে এখন আছি ফার্ম গেট। এই যে দেখেন ভাই, গাড়ির অবস্থা দেখেন দেখেন, এটা কি ধরনের একটা গাড়ি চালাইলো, কি অবাক হয়ে যান এই ভাই গাড়িটার এই অবস্থা। আপনি যদি সতর্ক না হন তাহলে বাইক চালানো ঢাকার শহরে যে কি মুশকিল, বুঝে নিতে পারবেন না। কখন আপনার সামনে কি হবে হঠাৎ করে আপনিও দেখা যাচ্ছে বুঝতে পারবেন না। রাস্তা একটু হালকা জার্কিং হলো, সাইডে মোটামুটি ভালো জ্যাম। এই দিক জ্যাম হইলেও মোটামুটি সামনের একটা সিগন্যাল বেরিয়ে গেলে চলে যাওয়া যাবে, আর ওই দিক তো ঠেলে ঠেলে যাইতে হবে, সেই জন্য মূলত ওয়েট করতে হবে। সিগন্যাল ছাড়িয়ে দিছে, এখন বেশি গাড়ি যাইতে পারবে না, দু কয়েকটা গাড়ি যাইতে পারবে। এই যে বেবি ট্যাক্সি কাজ সামলাতে সিএনজি, এই সিগন্যালে কতদূর যাইতে পারি এইটাই বুঝার বিষয়। রাস্তাঘাটে চলা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে কেউ সাইড দিতে চায় না। এই সিগন্যালেই মনে হয় চলে যেতে পারবো, বাকিটুকু দেখা যাক। প্রাইভেট কারটা বামে সিগন্যাল দিচ্ছে, ও কি বামে দাঁড়াবে নাকি বুঝতে পারছি না। এই এটা দেখি খুলেন, মানুষ মারবে আল্লাহ, হঠাৎ করে ডান সাইড থেকে ইয়ে করতেছে, দেখছেন কি অবস্থা। সেই আপনার প্রাইভেট কারের হঠাৎ করে যে গেট খোলে, এই গেট খোলার কারণে বিশেষ করে মোটর সাইকেল ওয়ালারাই বেশি বিপদে পড়ে। আমি অনেক আর কি ভিডিওতে দেখেছি, সে কারণে আমি খুব সাবধানে, বিশেষ করে প্রাইভেট কারকে অতিক্রম করতে গেলে থামা গাড়ি বা হঠাৎ করে থামছে, এটা খুব ভেবে চিনতে তারপরে আমি পার হই। বিজয় সরণি, বামে নভো থিয়েটার, আর ডানে যানজটে বসে আছে ভিকেলস গুলো। আমরা যাচ্ছি মনে করেন রাস্তায়, মোটামুটি এই সিগন্যালে যাইতে পারলে ভালো হয়তো। তবে সামরিক জাদুঘর, আমি অবশ্য আমার প্রত্যেকটা ভিডিওতে যদি এই দিক দিয়ে যাই আমি এগুলো দেখাই। আমি
যেহেতু ডানি যাব, আমার ডানি এন্ট্রি নেওয়া দরকার ছিল। যা হোক, আগে দেখলাম বিজয় সরণি যে মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তা খুব শান্তন, ফ্রেশ। আর পাশে যে রাস্তার সাইডে যে ফুল গাছ, এগুলাও খুব সুন্দর দেখা যাচ্ছে। যদিও ভিডিওতে কেমন হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না, পরবর্তীতে দেখানো যাবে। যেহেতু এই সাইডে মনে হয় মেলা আছে, দেখা আছে মেলা 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 মেলা। আসলে সিগন্যাল আর সিগন্যাল আর সিগন্যাল, সিগন্যালের অভাব নেই। এখন আমি বামেই যাই, বামেতেও যাইতে পারবো। বামে দিকে এলেও ভালোই হবে, অযথা যানজটে বসে থাকার থেকে। পরিবেশ করেছে ভিডিওতে যা দেখছেন, পরিবেশ সুন্দর। এখানে আগে বাণিজ্য মেলা হতো, বাণিজ্য মেলার মাঠ বলা হয়, এখন খোলা বানানোর সময় খেলা খেলে। ঢাকাতে একটা ওই জায়গা দিয়ে চতুর্মুখী যাওয়ার ব্যবস্থা, যদিও কোনো ট্রাফিক নাই, ভালো, তারপরেও ভালো। ভিতরের রাস্তা পরিপাটি, উপরে মেহগিনি গাছ, এই সাইডে গাছ খুবই সবুজ শ্যামল মতো, সামনেও গাছ। রাস্তাটার পরিবেশ, যানজট নাই, এমন রাস্তা হইলে তো ভালো হতো। আসলে যানজট মুক্ত হওয়ার জন্য একটি শহরে কত পার্সেন্ট? 75% রাস্তা দরকার। যদি আমাদের রাস্তাগুলো পরিকল্পিত থাকতো এবং বড় বড় হইতো, মানে প্রশস্ত হইতো, তাহলে যানজট কম হইতো। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে বিক্রয় হচ্ছে। আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে যারা এই ধরনের পিক আপে বিক্রি করে জিনিসপত্র, তাদের লাভ হয় নাকি? কিছু ক্ষেত্রে মনে হয় যে না, একজন দোকান দিয়ে রাখতে হলে দোকানের ভাড়া, দোকানের সিকিউরিটি সব কিছু মিলিয়ে ওই রকমই পড়ে। দেখা যাচ্ছে 8-10 লাখ টাকা যদি সিকিউরিটি দেয় বা বিভিন্ন বুঝে, তো 8-10 লাখ টাকা একটা পিক আপ তত লাগে না হয়তো, বা কম বেশি। মানে একটু ঢাকা শহরের প্রাকৃতিক যে পরিষ্কার করে, প্রাকৃতিকভাবে যে পরিষ্কার করে যেসব প্রাণী, কুকুর এবং কাক, আরও হয়তো বা অনেক প্রাণী আছে, তবে কুকুর আর কাকে ওয়েস্ট আর কি খাওয়ার খুবই উল্লেখযোগ্য, খুবই ভালো। তাদের অবদান আসলে অনেক। প্রত্যেকটা আসলে কিছুই, প্রত্যেকটা প্রাণীরই পৃথিবীতে মানে আসার কারণ আছে। আমাদের প্রয়োজনে অনেক প্রাণী আল্লাহ আমাদেরকে দিয়েছে এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্টে পরিবেশ ঠিক রাখার জন্য কুকুর এবং কাক খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওই ডাস্টবিনটায় দেখতেছিলাম যে কাক আর কি তার খাবার খাচ্ছে, তার কাছে যেটা খাবার আমাদের কাছে সেটা ওয়েস্ট। এই আর কি পার্থক্য, আমি জানি নেব। জাতীয় গ্রন্থাগার আর ঢাকা শহরে যে রাস্তার মাঝে আপনার বাড়ি, এটা তার প্রমাণ। রাস্তার ভিতরে বাড়ি, এই ব্যক্তি তার রাস্তা ছাড়ি নাই, মানে তার এই ব্যক্তি তার যে বাড়ির জন্য
জায়গা, এটা ছাড়ি নাই, নিজের যে জায়গা, যে কারণে এই বাড়িটা এখন বর্তমানে বাড়ির মালিক নিজের জায়গায় আছে। সরকারের কিছু করার নাই, তারা যেহেতু তার জমি ছাড়ছে না, এই জন্য রাস্তা আছে সম্পূর্ণ অর্ধেক, আর অর্ধেক আছে বাড়ি। এই হলো পার্থক্য। যা হোক, আমি ছোট মাথা, ছোট চিন্তা করি। জাতীয় আর্কাইভ ভবন, সামনে বিটিআরসি ভবন, ভাবে যাচ্ছি। এই রাস্তায় বর্তমানে ঢাকাতে দৃষ্টিনন্দন রাস্তার ভিতরে এবং প্ল্যানেট পরিকল্পিত রাস্তা, যেমন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, তারপর রাস্তায় প্রচুর গাছগাছালি, তারপরে রাস্তায় মানুষের বিশ্রাম নেওয়ার জন্য বসার স্থান, সব কিছু এই রাস্তায় আছে। তবে এটা আবার মানে যে হকার বলেন বা রাস্তায় যারা ফুডকার্ট দেয়, ফুডকার্ট, বিশেষ করে ফুডকার্ট যারা দেয় তাদের দখলে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই রাস্তাটা যখন প্রথমের দিকে ছিল খুবই ফ্রেশ এবং খুবই পরিচ্ছন্ন লাগতো, দিন দিন এটা দখলদারদের হাতে চলে যাচ্ছে। যা হোক, কারো রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর কারো দেখতেও খারাপ লাগছে পরিবেশ। যেমন এটা রাস্তার মাঝেই এইভাবে চলে আসছে, এখানে কি করা যাবে বলো। ওইদিকে মেলা বসাই দিয়েছে, যদিও এটা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই করা মনে হয় ওনাদের করতেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।